বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব হাতে মাখা গরুর মাংস। হাতে মেখে মশলা দিয়ে তারপরে মাংসটা বসাবো। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি যে পাত্রে রান্না করব ওটাতে নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়েছি আদা, আর দেব রসুন বাটা, আদা রসুন সম পরিমাণ দেব। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু কম পরিমাণে দিব, পরে আবার লাগলে দেওয়া যাবে। এরপরে দিচ্ছি হলুদ, মরিচ গুঁড়া, ঝাল নিজের ইচ্ছা মতো দেবেন। আর মাংসের ভিতরে গুঁড়া মরিচটা ব্যবহার করলে কালারটা অনেক সুন্দর আসে কাঁচা মরিচের চেয়ে, এজন্য গুঁড়া মরিচটাই আমি বেশি ব্যবহার করা পছন্দ করি। আর এটা দিচ্ছি জিরা গুঁড়া। পরিমাণ মতো সব কিছু দিয়ে দেব। আমার এখানে মাংস পরিমাণ একটু বেশি, প্রায় 4 কেজি মাংস আছে, এজন্য আমি মশলার পরিমাণটাও একটু বেশি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, রান্নার তেলটা দিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখানোটা আর দেখাই নেই, আমি এটা হাত দিয়ে ভালো করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি প্রত্যেকটা মাংসের সাথে। আর এভাবেই ঢাকনা দিয়ে বসিয়ে দেব, ব্যাস। আর হাত দিতে হবে না, রান্নাটা এভাবে হয়ে যাবে। পরিমাণ মতো একটু পানি দিয়ে ঝোলটা শুকিয়ে নিলেই আপনার রান্নাটা সুন্দরভাবে মাংসটা রান্না হয়ে যাবে। আর এভাবে রান্না করলে খুব সহজভাবে হয়।